রাধে রাধে বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর। একদিকে খ্রিস্টানদের বড়দিন মানে যিশুর জন্মদিন পালন করা, আর একদিকে আমাদের তুলসী পুজো। তো আমি দেখো এখানে তুলসী পুজো করেছি, আবার কিন্তু যিশুর জন্মদিনও পালন হয়েছে। দেখো, দেখতে থাকো। এই যে প্রথমে দেখলে যে আমি তুলসী পুজো করেছি, সেটা দেখলে তোমরা। তারপরে দেখো আমাদের বাড়িতে যীশুখ্রিস্টের জন্মদিনও কিন্তু পালন হয়েছে। তোমরা যারা ডেলি আমার ফেসবুক থেকে ভিডিও দেখো বা ইউটিউব থেকে ভিডিও দেখো, তারা জানো যে আমাদের স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ দুজন দু ধর্মের। তো আমাদের মধ্যে জাতিভেদাভেদ নিজেদের মধ্যে নেই, আমরা দুজনেরই ধর্ম সমানভাবে পালন করি। যেমন আজকে আমি তুলসী পুজোও করেছি, এইদিকে দেখো গাছ সাজিয়েছি, তারপরে এই দেখো ঠাকুর দিয়েছি, ঠাকুরকে সাজিয়েছি। ঠিক তেমনই যিশুর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে, সেইগুলোও কিন্তু রেখেছি। এই দেখো আমাদের মা তুলসী, এটা আমার মায়ের মা লক্ষ্মীর হাঁড়ি ছিল, আমাকে দিয়েছিল। সেটাকে আমি মানে পিতলের হাঁড়ি এটা, ঠিক আছে। এটাকে আমি আমার মতো করে একটু রং করে তুলসীর স্থান বানিয়েছি। এটা সারা জীবন থেকে যাবে, কখনো হয়তো আমি থাকবো না, তখন কিন্তু এই তুলসীর স্থানটা থেকে যাবে। আমি সন্ধেবেলায় পুজো দিয়েছি, দিয়ে আরতি করে নিলাম। আরতি করে নিয়েছি, তার আগে গাছটা নতুন লাগানো হয়েছে, যার জন্য গাছটা একটু নুয়ে গিয়েছে, কারণ আমার যে আগের তুলসী গাছটা ছিল না, সেটা দেহ রেখেছে, তার জন্যে। যেহেতু আমি ঠিক করে আঁকতে পারি না, আর এইগুলো খুব শর্ট টাইমের মধ্যে বাড়িতে নানান কাজ ছিল, তার মধ্যে দিয়ে হঠাৎ করে বুদ্ধি বের করে এটা করা হয়েছে। কেমন লাগলো জানিও যদি পারো। আর এই যে সন্ধ্যাবেলায় আরতি দেওয়ার পরে এইদিকে দেখো আমার গলুকে সাজানো হয়েছে। যেহেতু শীতকাল, যার জন্য গলুকে আলাদা করে আর কোনো পোশাক, শীতের পোশাক পরানো হয়নি, চাদরই জড়ানো আছে। আর এদিকে ওদেরকে দেব বলে কমলা লেবু কিনে এনেছিলাম। এখানে অখণ্ড প্রদীপ জ্বলছে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমি অখণ্ড জোত জ্বালাই, মানে প্রদীপ জ্বালাই। এই যে আমার লক্ষ্মীনারায়ণ বসে আছে সিংহাসনে। ঠাকুরকে না ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে। এখানে আমার ভোলানাথ আছে, আর দক্ষিণা মা আছে, দক্ষিণা কালী মা। এখানে আমার বজরংবলী আছে। সব থেকে বড় কথা আমার কাছে ব্যাপার হলো ঈশ্বর একটাই, এটা হচ্ছে মা অন্নপূর্ণা, ঠিক আছে। ঈশ্বর একটাই, আর সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। এবং এদেরই আরাধনা করে, এদেরকেই সাধ্য সাধনা করে এক একজনের ধর্মকে কিন্তু আলাদা আলাদা করে বেছে নিয়েছে। ঈশ্বর একটাই, সে হচ্ছে শ্রীকৃষ্ণ, ভোলানাথ, এরাই হচ্ছে ভগবান। এদের থেকেই কেউ কেউ আলাদাভাবে পথ বেছে নিয়ে নিজের ধর্ম প্রতিষ্ঠান করেছে। আমি যতদূর ধর্ম হিসেবে জানি, আমি ধর্ম বিষয়ে কোনো যুক্তিতর্ক কথাবার্তার মধ্যে যেতে চাই না। নিজ নিজ ধর্মে শেষে বড়, ঠিক আছে। এখানে দেখো আমার মাদার মেরিও আছে, কোলে ছোট্ট যিশু। ওখানে কেক দেওয়া আছে, আমাদের তৈরি করা কেক। অল্টারটা তোমাদেরকে আমি একটু খুলে দেখাচ্ছি। আর এই যে ক্রিসমাস ট্রি, এটা কিন্তু প্লাস্টিকের গাছ না, এটা যেটা অরিজিনাল গাছ সেইটা। আর এইখানে আমাদের টেবিলটা, মানে অ্যাকোয়ারিয়ামের সামনেটা আমরা সাজিয়েছিলাম সেইটা। আর এইটা হচ্ছে আমার শোবার ঘরে যেটা আছে, যেটা আমি দেখে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় আমি আমার এই রাধাকৃষ্ণের দিকে একবার তাকিয়ে প্রণাম করে নিই, তারপরে নিচে নামি। এখানে দেখো আমার বর খাবারের মানে রান্নার জিনিস রেডি করছে, যেহেতু আজকে মেনুতে ছিল পোলাও।
আর কষা মাংস, টমেটোর চাটনি। এইখানে আমার বরকে আমি জিজ্ঞাসা করেছিলাম কী হবে, তা আমার বর যা কথা ঠিক করে বলতে পারিনি। যাই হোক, এইখানে একটা দাদা এসেছিলো, সেই দাদাটা আমার বরের সাথে রান্নায় সাহায্য করেছে, বা বলতে পারে পুরো রান্নাটাই দাদাই করেছে। আর আমার বর কিছুটা গুছিয়ে রেখেছিল। এইটা আমাদের ছাদটাকে সাধ্য মতো করে ডেকোরেশন করা হয়েছে। এই যে পোলাও রান্না কমপ্লিট, আর মাংসটা হয়নি দেখানো। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো। রাধে রাধে।